ফ্লোরিডার লর্ডারহিলে বৃষ্টি বন্যার শঙ্কা আগে থেকেই ছিল। এর মধ্যেই এ মাঠে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচটি বজ্রবৃষ্টিতে পণ্ড হয়েছে। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে সেন্ট্রাল বোয়ার্ড পার্কের মাঠ কাভারে ঢাকা থাকায় টস করাও সম্ভব হয়নি। খেলা না হওয়ায় 12 জুন নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লঙ্কানদের। তাতে টি-20 বিশ্বকাপের গ্রুপ ডি থেকে সুপার 8-এর দৌড় থেকেও কার্যত ছিটকে পড়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। একই দুর্ভাগ্যের শিকার হলো সাবেক বিশ্বকাপ জয়ী ও গতবারের রানার্স আপ দল পাকিস্তানও। নিজেদের প্রথম 3 ম্যাচের মধ্যে 2টি হেরে যাওয়ায় বাবর আজমরা লর্ডারহিলে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়েছিলেন। গ্রুপ এ এর পয়েন্ট তালিকার 2-এ থাকা যুক্তরাষ্ট্র জিতলেই পাকিস্তান বাদ সমীকরণ ছিল এমন। ম্যাচ পরিত্যক্ত হলেও সুপার 8-এর আশা শেষ হয়ে যেত পাকিস্তানের, হলেও তাই। লর্ডারহিলে প্রথমে ভেজা আউটফিল্ড ও পরে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত টসই হয়নি ম্যাচের। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে। 3 আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাইকার ও রিচার্ড কেটেলবড় দফায় দফায় মাঠ পরিদর্শনের পর গতকাল বাংলাদেশ সময় রাত 11:30টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে। শেষ দফা মাঠ পরিদর্শনে ছিলেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। গ্রুপ এতে আপাতত 4 ম্যাচে 5 পয়েন্ট যুক্তরাষ্ট্রের, 3 ম্যাচে 6 পয়েন্ট ভারতের। এই দুই দলই যাচ্ছে সুপার 8-এ। পাকিস্তানের পয়েন্ট 3 ম্যাচে 2, আয়ারল্যান্ডের 3 ম্যাচে 0 ও কানাডার 3 ম্যাচে 2। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে সুপার 8-এর জায়গা করে নিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। কানাডাকে বড় ব্যবধানে হারিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়। এরপর পাকিস্তানকে হারিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দেয় মোনাঙ্ক প্যাটেলের দল। ভারতের বিপক্ষেও যার সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিকেরা। কাল আইরিশদের বিপক্ষে তো ভাগ্যও তাদের পক্ষে এলো। অন্যদিকে ভাগ্য পক্ষে ছিল না পাকিস্তানের। অস্ট্রেলিয়ায় 1992 সালের ওয়ানডে বিশ্বকাপে ইমরান খানের পাকিস্তানের জন্যই আশীর্বাদ হয়ে এসেছিল বৃষ্টি। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 74 রানে অল আউট হয়ে গিয়েও বৃষ্টির কারণে 1 পয়েন্ট পেয়েছিল পাকিস্তান, যে পয়েন্ট পরে বড় ভূমিকা রেখেছিল পাকিস্তানের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করায়। এরপর তো সেবার শিরোপায় জেতে পাকিস্তান। এবার সেই বৃষ্টিই কেড়ে নিল পাকিস্তানের শেষ আশা।